নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। এর আগের দিন টাইম অ্যান্ড ডিস্টেন্সে সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এক্সামে কোশ্চেন এসে থাকে এখান থেকে। তো এখান থেকে আজকে যেটা জানবো টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই খুব গুরুত্বপূর্ণ। দেখো, এর আগের দিন যেটা জেনেছিলাম আমরা যে ডিস্টেন্স সমান হচ্ছে টাইম ইন্টু স্পিড, তাই তো? হ্যাঁ, তার মানে হচ্ছে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব সমান কি হচ্ছে, দূরত্ব সমান সময় গুণিতক স্পিড, মানে হচ্ছে গতিবেগ। আজ কয়েকটা কেস দেখব, যেমন ধরো কেস ওয়ান যদি বলি, আমি কেস ওয়ান এক্ষেত্রে বলি যে এই যে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, এক্ষেত্রে টাইম যদি ফিক্সড হয়, মানে টাইম যদি নির্দিষ্ট থাকে, মানে কোনো একটা দূরত্ব ধরো, কোনো একটা দূরত্ব ডিস্টেন্স ধরো, টাইম যদি নির্দিষ্ট করা থাকে, মানে আমি বলতে চাইছি ডি সমান টাইম, টাইম হচ্ছে ফিক্সড, টাইম যদি ফিক্সড থাকে সেক্ষেত্রে গতিবেগ এস সমান হবে। কি করে? ধরো টাইম ফিক্সড, আমি ধরে নিলাম এই যে ডিস্টেন্সটা 1 ঘন্টা টাইম আমি ধরে নিলাম ফিক্সড, 1 ঘন্টা টাইম ধরো ফিক্সড, 1 ঘন্টা টাইম ধরো ফিক্সড। সেক্ষেত্রে ধরো স্পিড, সে ধরো 20 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, 20 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যদি যায়, তাহলে সে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করছে? 20 কিলোমিটার পথ অতিক্রম করছে। 1 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করছে। আবার দেখো, যদি আমি বলি যে 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে, তার মানে 30 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, কিমি/আওয়ার বেগে যাচ্ছে। সেক্ষেত্রে 1 ঘন্টায় সে কত কিলোমিটার পথ যাবে? 30 কিলোমিটার পথ যাবে। 1 ঘন্টায় 30 কিলোমিটার পথ যাবে, তাই তো? এই যে কিলোমিটার/ঘন্টা সমান কি, তার মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার, এটা গতিবেগ। আচ্ছা, দেখা গেল যে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত ডিস্টেন্স যাবে, কত পথ যাবে? 10 কিলোমিটার পথ যাবে। এক্ষেত্রে প্রত্যেকে লক্ষ্য করো যে গতিবেগ, সময় যদি নির্দিষ্ট থাকে, সময় ফিক্সড, সময় যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে দেখো গতিবেগ এবং দূরত্ব সমান হচ্ছে। 30 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, দেখো 30 কিলোমিটার পথ যাবে 1 ঘন্টায়। আবার যখন কমছে, তুমি দেখো ডিস্টেন্সও কমে যাচ্ছে। যখন গতিবেগ কমছে তখন ডিস্টেন্সও কমছে। আবার দেখো যখন গতিবেগ বাড়ছে তখন হচ্ছে ডিস্টেন্সও বাড়ছে। তার মানে আমরা বলতে পারি যে সময় যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড। এবার এখান থেকে এক্সামে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা তোমাদের বলে দেবে, খুব সহজ একটা কোশ্চেন, যে সময় যদি নির্দিষ্ট থাকে, এই কথাটা কিন্তু উল্লেখ থাকবে যে নির্দিষ্ট সময়ে বা সময় যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে যদি অনুপাত একটা দিয়ে দেয় যে ধরো গতিবেগের অনুপাত যদি দেয় A/B/C, এদের গতিবেগের অনুপাত ধরো 2:3:1, টাইম ফিক্সড, সময় যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে গতিবেগের অনুপাত যদি এটা দিয়ে দেয়, গতিবেগের অনুপাত যদি এটা দেয়, সেক্ষেত্রে কি হবে? ডিস্টেন্স কি হবে, মানে দূরত্ব যেটা হবে, দূরত্বের অনুপাত কি হবে? A/B/C, দূরত্বের অনুপাতটাও কি হবে? সেম হবে, 2:3:1। এটা কখন হবে? যখন সময় নির্দিষ্ট উল্লেখ থাকবে, সেক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এটা খুব একটা সহজ কোশ্চেন হয়। এবার দেখো কেস 2 এর ক্ষেত্রে, দেখো এটা কেস 1 গেল। কেস 2 এ যদি আমরা দেখি, আমরা স্পিডকে ফিক্স হচ্ছে, তাহলে দূরত্বের সঙ্গে সময় কি হবে, মানে ডি ইজিক্যাল টু টি
ইন্টু এস। তো এবার গতিবেগটা আমি নির্দিষ্ট ধরছি, তাহলে ডি ভ্যারিয়াস কী হবে টি, এটাও ভ্যারিয়াস, মানে যদি নির্দিষ্ট থাকে সমানুপাত বা এক বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে গতিবেগ যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে সময়ের সঙ্গেও দূরত্বের সমানুপাতি হবে। মানে ধরো একটা ফিক্সড ডিস্ট্যান্স ধরো, দূরত্ব যত বাড়বে সময় তত বাড়বে। যে দূরত্ব ভ্যারিয়াস টি, মানে গতিবেগ যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে দূরত্ব সময়ের সঙ্গে সমানুপাতি। আমি এটাই বলতে চাইছি যে এটার ডিস্ট্যান্স যদি 100 কিলোমিটার হয় তাহলে সময় লাগবে ধরো 4 ঘন্টা। এটার ডিস্ট্যান্স যদি বেড়ে যদি 200 কিলোমিটার হয় সময় লাগবে 4 ঘন্টার থেকে আরও বেশি। তার মানে ডিস্ট্যান্স যত বাড়বে সময়ও তত বাড়ছে। এক্ষেত্রে এটাই বলছি, ডিস্ট্যান্স যত বাড়ছে সময় বাড়ছে। আর একটা দেখো কেস 3, যেটা কেস 3 কি, কেস 3 হচ্ছে যদি এবার ডিস্ট্যান্স যদি ফিক্স থাকে সেক্ষেত্রে কী হবে, মানে দূরত্ব যদি নির্দিষ্ট করা থাকে সেক্ষেত্রে কী হবে। তা দূরত্ব যদি নির্দিষ্ট করা থাকে সেক্ষেত্রে কী হবে, হ্যাঁ আগে লিখে নিই যে ডি ইজিক্যাল টু টি ইন্টু এস, তাহলে এস ইকুয়াল টু ডি বাই টি, মানে এসটা এদিকে এলে সমান চিহ্ন এদিকে টিটা সমান চিহ্ন এদিকে এলে ডি এর নিচে হয়ে যাবে টি বাই এস। মানে স্পিড ইকুয়াল টু ডিস্ট্যান্স বাই টাইম, এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে কি ডিস্ট্যান্স হচ্ছে ফিক্সড, এটা কি ফিক্সড, এটা বলেছে ফিক্সড মানে নির্দিষ্ট। তা সেক্ষেত্রে যেটা দাঁড়াবে যে গতিবেগ স্পিড ভ্যারিয়াস 1/t। মানে কি, মানে গতিবেগ যত বাড়বে সময় তত কমবে, আর গতিবেগ যত কমবে সময় তত বাড়বে। এটাই হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ব্যস্ত অনুপাতে আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল আছে গতিবেগ এবং সময়ের সঙ্গে। এক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, ধরো একটা ডিস্ট্যান্স, কেস 3 বলছি, ধরো একটা ডিস্ট্যান্স 100 কিলোমিটার আছে, 100 কিলোমিটার আছে, দেখা গেল 20 কিমি পার আওয়ার। যদি এই 100 কিলোমিটার ডিস্ট্যান্সটা 20 কিমি পার আওয়ারে যায় তাহলে কত টাইম লাগবে, ডিস্ট্যান্স বাই কি স্পিড, তাহলে টাইম পাবো, ডিস্ট্যান্স বাই স্পিড টাইম পাবো। তাহলে 100কে 20 দিয়ে যদি ভাগ করা হয় 5 ঘন্টা টাইম লাগবে। আবার দেখা গেল যে 25, ধরো গতিবেগ যদি 25 কিমি পার আওয়ার হয় সেক্ষেত্রে টাইম লাগবে 100 কিলোমিটার ডিস্ট্যান্স গতিবেগ দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে টাইম পাবো, তাহলে 100কে 25 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা টাইম। সেক্ষেত্রে যদি আবার 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি যাওয়া হয় এইখান থেকে এই পয়েন্টে, সেক্ষেত্রে টাইম লাগবে 100কে যদি 10 দিয়ে ভাগ হয় 10 ঘন্টা। এক্ষেত্রে লক্ষ্য করো যখন আমার ডিস্ট্যান্স বাড়ছে, যখন গতিবেগ বাড়ছে তখন দেখো টাইম কম লাগছে, এখানে যা টাইম লেগেছিল কম লাগছে। আবার দেখো এখানে যখন স্পিড যখন কমাচ্ছি, গতিবেগ যখন কমাচ্ছি তখন হচ্ছে টাইম বেশি লাগছে। তার মানে কি একটা ব্যস্ত অনুপাত ইনভার্সলি প্রপোর্শনাল, যে স্পিডের সঙ্গে টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এখানে যদি কোশ্চেন দেয়, একটা কোশ্চেন যে যদি বলে যে ডিস্ট্যান্স যদি ফিক্স থাকে, এই কথাটা যদি উল্লেখ থাকে যে দূরত্ব যদি নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে যদি একটা গতিবেগ যদি বলে দেয়, গতিবেগ ধরো বলে দিল স্পিড বলে দিল, ধরো স্পিড বলে দিল যে A/B/C সমান হচ্ছে 2:3:1, তাহলে টাইম কি হবে, টাইম A/B/C কি হবে না ইনভার্সলি প্রপোর্শনাল, মানে 1/2। যেহেতু কি এইটা যখন বাড়ছে, যখন স্পিড বাড়াচ্ছি তখন সময় কম লাগছে, স্বাভাবিক ব্যাপার। আমি যখন ধরো বাইকে যাচ্ছি, যখন স্পিড বাড়াবো তখন কম সময় লাগবে, আর যখন আস্তে আস্তে যাবো কমাবো তখন বেশি সময় লাগবে। তাহলে কি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে তখন এটা কি হয়ে যাবে গতিবেগের সঙ্গে সময়ে এই অনুপাতটা তখন হয়ে যাবে 1/2:1/3:1/1, মানে 1।
আচ্ছা, এক্ষেত্রে দেখো 1/2 3 এদের এলসিএম করতে হবে। 2 আর 3 এলসিএম হচ্ছে 6, 6 দিয়ে সব কটাকে গুণ করে দিতে হবে। তাহলে একেও 6 দিয়ে গুণ করতে হবে, একে 6 দিয়ে গুণ করলে 3 হচ্ছে, একে যদি 6 দিয়ে গুণ করি 2 হচ্ছে, আর একে 6 দিয়ে গুণ করলে 6। ঠিক করলাম? ঠিক আছে, 3:2:6। তাহলে স্পিড, এবং যদি বারবার বলছি, যদি দূরত্ব যদি ফিক্সড করে দেয়, মানে দূরত্ব যদি নির্দিষ্ট করে দেয়, সেক্ষেত্রে গতিবেগ ও সময়ে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, হুম হুম দেখো এটা, আচ্ছা এরপর দেখো, আচ্ছা দেখো এরপর দেখো একটা জিনিস, আমাদের সূত্র কিন্তু সেম থাকবে, যে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। এইখান থেকে তোমাকে যখন টাইম চাইবে, সেক্ষেত্রে টাইমটা আমি এইদিকে রাখবো, স্পিডটা এইদিকে নিয়ে গেলে কি হবে, ডিএল নিচে কিছু নেই, মানে 1 আছে, ভাগ আকার হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি, যখন টাইম চাইবে তাহলে D/S হয়ে গেল। আবার যখন ধরো স্পিড চাইবে, তখন টাইমটা এইদিকে পাঠিয়ে দেবো, তাহলে তখন ডি এর নিচে হয়ে যাবে, তাহলে স্পিড ইজ ইকাল টু D/T। এটা একটা, ধরো এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এই একটা সূত্র যদি আমি মনে রাখি, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, বাকি টাইম সমান কি D/S, আর স্পিড সমান কি D/T, এটা মনে রাখতে পারো। আচ্ছা এবার দেখো একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বা এক্সামে আসে এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গড় গতিবেগ। এটা একটা না একটা কোশ্চেন থাকেই। গতিবেগটা কি? গড় গতিবেগটা কিছুই নয়, ধরো একটা ডিস্ট্যান্স, এখান থেকে এখান পর্যন্ত আছে, ধরো এর দূরত্ব হচ্ছে ডি, এর দূরত্ব হচ্ছে ডি। এবার ধরো যে যখন সে যাচ্ছে, তখন x কিমি/আওয়ার বেগে যাচ্ছে, আবার যখন সে এখানে গেল, আবার এখান থেকে যখন ফিরছে, তখন ধরো y কিমি/আওয়ার বেগে আসলো, y কিমি/আওয়ার বেগে আসলো। তাহলে ওই যাত্রাপথে গড় গতিবেগ কত? এটা আমাদের এক্সামে খুব পড়ে। এটাকে জানো, আগে থিওরিটা জানি মোটামুটি। দেখো এটা ডিস্টেন্স ডি, সে এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে, ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে ডি। আবার বি পয়েন্ট থেকে যখন এ পয়েন্ট আসছে, দূরত্ব তো সেম থাকবে ডি। তাহলে কি এক্ষেত্রে কি, আর এখানে দেখো যখন x কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তখন একটা টাইম পাবো। কি টাইম? আমরা একটু আগে জানলাম যে টাইম সমান কি, টাইম সমান হচ্ছে স্পিডটাকে সমান চিহ্ন দিতে গেলে D/S, মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে ডি, আর স্পিড হচ্ছে কি x কিমি/আওয়ার। তার মানে যখন যাচ্ছে তখন টাইম লাগছে কত, D/X, এটা টাইম লাগছে এটা D/X। আবার যখন আসছে, তখন হচ্ছে টাইম লাগছে, দূরত্ব তো সেম, তখন টাইম লাগছে কত, ওয়াই, মানে ডিস্টেন্স বাই টাইম, স্পিড। ডিস্টেন্স হচ্ছে ডি, আর স্পিডটা কত, ওয়াই। এটা ধরো, এটা টাইম 1, টাইম 2 লাগছে। এবার এভারেজ স্পিড মানে গড় গতিবেগ এর সূত্রটা হচ্ছে তোমার, আমরা জানি, এর আগেও জেনেছি, যে মোট দূরত্ব বাই মোট সময়। যেহেতু গতিবেগ চাইছে, তার মানে এইদিকে সময় নিচে থাকবে, তাহলে মোট গড় গতিবেগ সমান কি, মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা প্রত্যেকে দেখো, এইখানে মোট দূরত্বটা কত, সে গেছে আবার এসছে, মানে ডিস্টেন্স যদি ডি হয়, ডি একবার গেছে আবার ডি এসছে, মানে D+D। টাইমটা কত লেগেছে, প্রথমবারে সে যখন গেছে টাইম লেগেছে D/X প্লাস, আর দ্বিতীয়বার বি পয়েন্ট থেকে যখন এ পয়েন্টে আসছে, তখন টাইম লেগেছে D/Y। সেক্ষেত্রে D যোগ D করলে 2D,
এক্ষেত্রে দেখো নিচটা থেকে দেখো দুটো থেকে যদি ডি কমন নিই সেক্ষেত্রে 1/x প্লাস 1/y ইকুয়াল টু এই ডি কেটে গেল, উপরে রইল 2, নিচে এটাকে যদি এলসিএম করা হয় এক্স ওয়াই, আর এ শুধু এক্স আছে, ওয়াই নাই, তাই এর সঙ্গে এখানে যেহেতু এক্স ওয়াই আছে এর সঙ্গে ওয়াই গুণ করলে তার মানে উপরে ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করতে হবে, ওয়াই যোগ এক্স। এবার দেখো এইটা উপরে উঠে যাবে এই নিচেরটা একবারে, তাহলে এটা দাঁড়াচ্ছে 2xy, নিচে কি আছে এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন থাকবে। তাহলে গড় গতিবেগের আমরা যে ফর্মুলাটা পেলাম সে 2xy/x+y, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কি করে হলো এটা আমি জানালাম। এত কিছু, এটা সিম্পল একটা ধারণা নিয়ে রাখো, কিন্তু এই সূত্রটাকে মনে রাখবে। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে এই সূত্রটা কি করে এলো বা কোথা থেকে এলো, এই সূত্রটার উপর ডিপেন্ড করে একটু মনে রাখবে যে গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2xy/x+y, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এভারেজ স্পিড এর ফর্মুলা হচ্ছে 2xy/x+y, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা এবার প্রত্যেকে দেখো। আচ্ছা এই অঙ্কটা প্রত্যেকে দেখো। এক্ষেত্রে যেটা বলেছে একটি রেলগাড়ি হ্যাঁ এই অঙ্কটা প্রত্যেকে দেখো। একটি রেলগাড়ি 40 কিমি/আওয়ার বেগে হাওড়া থেকে খড়গপুর যায়, 60 কিমি বেগে হাওড়ায় ফিরে আসে, যাত্রাপথে জন্য রেলগাড়ির গড় বেগ ঘন্টায় কত? দেখ মানে হাওড়া, এটা দেখো অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। হাওড়া থেকে যাচ্ছে খড়গপুর যাচ্ছে, হাওড়া থেকে খড়গপুর যাচ্ছে, যাওয়ার সময় ডিস্টেন্স হচ্ছে কি 40 কিমি/আওয়ার, 40 কিমি/আওয়ার। আচ্ছা এত কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। আওয়ার, আসবার সময় ডিস্টেন্স হচ্ছে 60 কিমি/আওয়ার, খড়গপুর থেকে যখন আসছে 60 কিমি/আওয়ার। আমরা ডাইরেক্ট ফর্মুলাতে লিখে দেবো এভারেজ স্পিড সমান কি সমান 2xy/x+y, তার মানে কি 2 ইন্টু এক্সটা কি 40, ওয়াইটা 60, 40 60 যদি যোগ করি সেক্ষেত্রে 100, 4 দুগুণে 8, 6 48। কি এটা গতিবেগ, গড় গতিবেগ মানে কিমি/আওয়ার, 48 কিমি/আওয়ার, মানে গড় গতিবেগ হচ্ছে 48 কিমি/আওয়ার। আচ্ছা এই অঙ্কটা আমরা তো ফর্মুলা ধরে তো সহজে বার করলাম, একবার ওইভাবে দেখি। দেখো ডিস্টেন্স সেম, এক্ষেত্রেও ডিস্টেন্স সেম। আচ্ছা এক্ষেত্রে যদি এভারেজ স্পিড এই সাইডটা করছি আমি, অঙ্ক এখানে কমপ্লিট, আমি তবু এটা বোঝানোর জন্য করছি। এভারেজ স্পিড, আচ্ছা এক্ষেত্রে টাইম বার করবো, তাহলে ডি ইজিক্যাল টু টি ইন্টু এস, তাহলে টাইম সমান কি ডি, এসটা এইদিকে চলে আসবে, টাইম ইজিক্যাল টু ডি বাই এস। ডিস্টেন্স, তাহলে টাইম এক্ষেত্রে বার করবো, টাইম সমান ডিস্টেন্স বাই কি স্পিডটা কি 40, হ্যাঁ ঠিক আছে। এই যে ডিস্টেন্স বাই স্পিড 40 টাইম, এক্ষেত্রে টাইম টু মানে T2 কত আসবার সময় কত টাইম লাগছে, ডিস্টেন্স সেম মানে ডিস্টেন্স ডি সেম, আর স্পিডটা কত 60, T2 লেগেছে। তাহলে এবারে স্পিড সমান কি টোটাল ডিস্টেন্স, এই ডি গেছে এই ডি এসেছে, ডি প্লাস ডি। আচ্ছা মোট টাইম মানে টোটাল টাইম, তাহলে কি T1 সমান কি D/40 প্লাস D/60, এখানে ডি যোগ ডি করলে 2D,
এখান থেকে যদি ডি, দুটো থেকে যদি ডি কমন নিই, 1/40 যোগ 1/60, এই ডি কেটে গেল, ওপরে রইল 2, নিচেরটা যদি এলসিএম করি, হ্যাঁ 120 হয়ে যাবে, 120। দেখো 3 দিয়ে যাচ্ছে, 40কে 3 দিয়ে গুণ করলে 120 হচ্ছে, সেই 3টা এই আগের সঙ্গে গুণ হয়ে এখানে বসে যাবে, প্লাস 60কে 2 দিয়ে গুণ করলে 120, সেই 2টা এই একের সঙ্গে গুণ হয়ে এখানে বসে যাবে। পরের লাইন দেখো, এইটা পুরো উপরে উঠে যাবে, দেখো 2 বাই যেটা আছে বাইয়ের নিচে এটাই থাকবে, 3 আর 2 5 ইন্টু 120, এটা যাবে, হ্যাঁ 5 দুগুণে 10, 4 5 20, কেটে গেল। 24কে 2 দিয়ে গুণ করলে 48, কি গতিবেগের ফর্মুলা কিমি পার আওয়ার। দেখো এটাও চলে এসছে, কিন্তু আমরা এটা বোঝার জন্য জাস্ট করলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে এভারেজ স্পিড মানে গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2xy/x + y। ডাইরেক্ট আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, দুটো গতিবেগকে বসিয়ে দিয়ে নিচে যোগ করে দেবো, বসিয়ে দিয়ে যেটা বেরোবে সেটাই অ্যান্সার। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। দেখো এক্ষেত্রে অঙ্কটা কি বলেছে, বলেছে একজন মানুষের গড়ে এত কিমি গতিতে উপরে ওঠে এবং এত কিমি গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রার গড় গতিবেগ কত? গড় গতিবেগের ফর্মুলা কি? 2xy/x + y। তাহলে এভারেজ স্পিড ফর্মুলা হচ্ছে 2xy/x + y, আর 2xy সমান কি 2 ইন্টু কত বলেছে 24 আর 30, তাই তো? হ্যাঁ 24 ইন্টু 30 বাই 24 30 যদি নিচে যোগ করা হয় 4 54, হ্যাঁ 27 দুগুণে 54, 3 9 27, 3 10 30, 3 3কে 9, আসছে 24। তাহলে উপরে হচ্ছে 80/3, এটাকে যদি 8 কে করা হয় 3 দুগুণে 6, 2 0, 3 6 18, 2 পয়েন্ট দিই, এটা 0 দিলাম, আবার 3 6 18, এইভাবেই চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে যেটা চেয়েছিল আমাদের গড় গতিবেগ চেয়েছিল, মানে এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ 26.26 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে অঙ্কটা যেটা বলেছিল যে উপর নিচ আর কি, যে একটা মানুষ 24 কিমি পার আওয়ার গতিতে উপরে ওঠে, মানে সে যখন উপরে উঠছে তখন 24 কিমি পার আওয়ার বেগে উঠছে, এবং সে যখন নিচে নামছে তখন বলছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে নিচে নামবে, ডিস্টেন্স কিন্তু সেম। সেক্ষেত্রে আমরা গড় গতিবেগ চেয়েছি, গড় গতিবেগের ফর্মুলা কি 2xy/x + y, এটা বসিয়ে দিলাম। আর এখানে কিলোমিটার পার আওয়ার আছে, এখানেও কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এখানে যে অ্যান্সারটা বেরোবে সেটাও গড় গতিবেগের কিলোমিটার পার আওয়ার। আমাদের এককগুলো ঠিক রাখতে হবে সবসময়। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। বলেছে যে শতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় এত কিমি বেগে যায় এবং ঘন্টায় এত কিমি বেগে ফিরে আসে, শতাব্দী এক্সপ্রেস যাতায়াতের গড় গতিবেগ কত? গড় গতিবেগের ফর্মুলা কি? এভারেজ স্পিড ফর্মুলা কি 2xy/x + y। তাহলে এক্ষেত্রে 2 গুণিতক গেছে কত 100 কিমি পার আওয়ার, 100 কিমি পার আওয়ার, এসেছে 120, ঘন্টায় 120 কিমি পার আওয়ার ফিরে এসছে 120। এই দুটো যদি যোগ করা হয় তাহলে 100 120 যোগ করলে 220, একটা শূন্য কাটলাম, যাবে 11 দুগুণে 22, আর যাবে না, তার মানে 1200/11, 1200কে যদি ভাগ করা হয় 11কে 11, 1 0, যেহেতু একটা সংখ্যা নামালাম এখানেও 0 বসালাম, তাহলে 9 দিয়ে যদি হয় 9 11 99, 1 9 লাখে 10, 1
1/11। এটা কি এভারেজ স্পিড, স্পিডের একক কি, গতিবেগের একক কি, কিমি পার আওয়ার। এখানেও কিলোমিটার, এটাও কিলোমিটার পার আওয়ার ছিল, এটাও কিলোমিটার পার আওয়ার ছিল, তাহলে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার গতিবেগ 1/11 কিলোমিটার পার আওয়ার। কিছুই নাই অঙ্কটা কি বলেছে যে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় এত কিলোমিটার বেগে যায়। সে বলছে হাওড়া থেকে জলপাইগুড়ি ধরো, হ্যাঁ, 100 কিমি/আওয়ার বেগে গেছে, আবার ফিরেছে 120 কিমি/আওয়ার বেগে ফিরেছে। এক্ষেত্রে গড় গতিবেগটা কত সেটা চেয়েছে। ডিস্টেন্স সেম, গড় গতিবেগের ফর্মুলা কি, 2xy/x+y। আমরা এক্সের জায়গায় 100 বসিয়ে দিলাম, ওয়াইয়ের জায়গায় 120 বসালাম। এককটা কিলোমিটার পার আওয়ার, ঘন্টা আমরা জানি। এবার তোমরা বলবে এক্ষেত্রে কি কি করে স্যার কি কিলোমিটার পার আওয়ার হচ্ছে। দেখো এই যে 100, এরও কিলোমিটার পার আওয়ার, এরও কিলোমিটার পার আওয়ার। এই যে 220, এটা যোগ আকারে ছিল, এখানে কি হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এই কাটলো এই কাটলো, কিলোমিটার পার আওয়ার থেকে যাচ্ছে এককটা। তাছাড়া আমাদের গতিবেগের একক হচ্ছে কিলোমিটার পার ঘন্টা বা মিটার পার সেকেন্ড, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। আচ্ছা ঠিক আছে, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো, এক্সামে আসে এবং এসেছে। হ্যাঁ, একটু বুঝে বুঝে করতে হবে। এই যে ফর্মুলাটা 2xy/x+y, এটা কেন হলো আমি দেখালাম প্রথমে। এই ফর্মুলাটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, মনে রাখলে খুব সহজে হয়ে যাবে। জাস্ট মানগুলো বসাবে সহজে, হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এক্ষেত্রে যে অঙ্কটা বলেছে এক ব্যক্তি প্রথমে 160 কিলোমিটার একটা ডিস্টেন্স 64 কিমি/আওয়ার বেগে, এবং পরে ওই ডিস্টেন্স 160 কিলোমিটার এত কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করে। ব্যক্তিটিকে গড় গতিবেগ কত, 160 কিলোমিটার/আওয়ার বেগে এবং পরে 160 কিমি 80 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করে। ব্যক্তিটি গড় গতিবেগ কত। দেখো একটা ডিস্টেন্স, এক্ষেত্রে ডিস্টেন্স বলে দিয়েছে 160, স্পিড বলে দিয়েছে কত, 64 কিমি/আওয়ার, 64 কিমি/আওয়ার। এবং পরবর্তী 160 কিলোমিটার, এটাও ধরো 160 কিলোমিটার রাস্তা, সেক্ষেত্রে বলছে স্পিড হচ্ছে 80 কিলোমিটার। এক্ষেত্রে স্পিড হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। তাহলে বলছে এই যাত্রাপথে গড় গতিবেগ কত। দেখো ডিস্টেন্স এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও ডিস্টেন্স সেম, তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি, যদি ডিস্টেন্স যদি সেম হয় সেক্ষেত্রে গড় গতিবেগের ফর্মুলা আমরা যেটা জানি, হ্যাঁ, এভারেজ স্পিড বা গড় গতিবেগ সমান কি, 2xy/x+y। তাহলে 2, প্রথম গতিবেগটা কত, 64 গুণিতক 64 গুণিতক y, দ্বিতীয় স্পিডটা কত, 80, নিচে কি x+y, তার মানে হচ্ছে 64 আর 80 যোগ করলে কত হচ্ছে 144। দেখো 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এক্ষেত্রে দেখো 2 দিয়ে যদি যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32 দুগুণে 64। আবার দেখো যে 18 দুগুণে 36, 16 দুগুণে 32। আবার যদি 2 দিয়ে যায়, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। আর যাবে না। এক্ষেত্রে দেখো এটা যদি গুণ করি, ওপরে আছে 8 গুণিতক 80, মানে 28ম 64, আর একটা শূন্য আছে 80, 640 বাই নিচে 9। এক্ষেত্রে দেখো 640, 7 9 63,
10, 9 1 9 1। তার মানে একাত্তপূর্ণ 1-9। এক্ষেত্রে অপশানটা যেটা দিয়েছে দশমিক দিয়েছে, দেখো এখানে একটা দশমিক বসলো, 0 হলো, 9 1 9, আবার 1, আবার দশমিক ধরুন 0 বসলো, 11, আবার 9 1 9, 11, মানে 71.11 কি কিলোমিটার পার আওয়ার। এদের একক কিলোমিটার পার আওয়ার ছিল, কিলোমিটার ছিল কিলোমিটার পার আওয়ার। অঙ্কটা এটা বলেছে। তাই গড় গতিবেগের ফর্মুলা কি? 2xy/x+y। আমরা দেখে যদি গতিবেগ ডিস্টেন্স যদি সেম থাকে, গড় গতিবেগ যদি বলে দেয় 2xy/x+y, সেক্ষেত্রে 64 আর 80, এক্সের জায়গায় 64, ওয়াইয়ের জায়গায় 80 বসিয়ে দেবো, মানটা বসিয়ে দেবো। এখানে এটা বুঝতে পেরেছো? 7 9 63, 1 নামলো, 0 হলো 10, 9 1 9, এই 1, এই 9-এর থেকে তো 1 ছোট, আমরা কি বসলাম? দশমিক বসলাম, এখানে একটা 0 দিলাম, আবার দেখো 9 1 9 গেল, আবার 1 নামলো, যেহেতু একবার দশমিক দিয়েছি আবার 0 দিলাম, আবার 9 1 9, এটা 71.11 কিলোমিটার পার আওয়ার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং গুরুত্বপূর্ণ অঙ্ক পরে ক্লাসে আবার নিয়ে আসবো। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে সূত্রটা, এটা আমাদের মনে রাখতে হবে, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। এর ওপর ডিপেন্ড করে সমস্ত সময় দূরত্বের অঙ্ক আমরা করার চেষ্টা করব। গড় গতিবেগের ফর্মুলা 2xy/x+y, এটা কী করে হলো, কেন হলো, সেক্ষেত্রে আমরা বুঝিয়েছি, এটা একটু মনে রাখবে। আর প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকে পারলে একটু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখান পর্যন্তই থাক।